বিকেলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সংলাপে বসছেন বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের নেতারা। এই মুহূর্তে যমুনার সামনে আছেন রিপোর্টার ফারুক ভূঁইয়া রবিন। আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি আলাপ আলোচনা চালিয়ে যাচ্ছেন এবং তারই ধারাবাহিকতায় আজকে বেশ কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি তার যে আলোচনা বা সংলাপ সেটি করবেন। এবং এখন শুরুতে বিকেল ৩টায় খেলাফত মজলিসের প্রতিনিধি দলের সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সংলাপ হওয়ার কথা রয়েছে। এবং যমুনায় কিন্তু আমরা প্রবেশ করতে দেখেছি অল্প কিছুক্ষণ আগে এই প্রতিনিধি দলের সদস্যরা এসেছেন এবং এখন কিন্তু খেলাফত মজলিসের যে ৫ সদস্যের প্রতিনিধি দলটির আমির মাওলানা আব্দুল বাসিত আজাদের নেতৃত্বে দলটির ৫ সদস্যের একটি যে প্রতিনিধি দল তারা এরই মধ্যে যমুনায় প্রবেশ করেছেন। এরপরে বিকেল ৩:৩০ নাগাদ ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিনিধিরা তারা প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনায় বসবেন এবং সেখানে কিন্তু দলটির নেতৃত্ব দিবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম, যিনি চরমোনাই পীর হিসাবে পরিচিত। এবং এর বাইরেও কিন্তু যে আরও বেশ কয়েকটি রাজনৈতিক দল আজকে প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা হওয়ার কথা রয়েছে। সেটি হলো ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে গণফোরাম, তারপরে কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদের নেতৃত্বে এলডিপির প্রতিনিধিরা, জিএম কাদেরের নেতৃত্বে জাতীয় পার্টি এবং জাতীয়তাবাদী সমমনা জোটের নেতারাও প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করার কথা রয়েছে এবং সেখানে এনপিপির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ নেতৃত্ব দিতে পারেন সেই প্রতিনিধি দলের, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। তাছাড়া ১২ দলীয় জোটের নেতারাও প্রধান উপদেষ্টার সঙ্গে আজকে বৈঠক করবেন, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। তাছাড়া বাংলাদেশ জাসদও প্রধান উপদেষ্টার সঙ্গে আজকে বৈঠক করতে পারেন বলেই কিন্তু যে জানা যাচ্ছে। একটি বিষয় যদি আপনি আমাদেরকে জানাতে চাই যে খেলাফত মজলিসের যে প্রতিনিধি দল এর মধ্যে যমুনায় প্রবেশ করেছে, তারা আসলে যমুনা আসার পর আমাদের গণমাধ্যমের সঙ্গে কথা হয়েছিল, তো তখন তারা বলেছেন যে তারা বেশ কিছু বিষয়াশয় তারা সংস্কার প্রস্তাব তারা তুলে ধরবেন এবং সেই সংস্কার প্রস্তাবের জন্য যতটুকু সময় প্রয়োজন ততটুকু সময় নিয়ে এই সরকার যেন দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন দেয় সেই দাবি তারা জানাবেন। তবে সংস্কারের জন্য যতটুকু সময় সরকারের প্রয়োজন ততটুকু সময় সরকারকে দিতে তারা রাজি, এমনটি জানিয়েছেন খেলাফত মজলিসের নেতারা। তো এই ছিল আমার কাছে সবচেয়ে খবরাখবর। সহকর্মী ফারুক ভূঁইয়া রবিন যুক্ত হয়েছিলেন যমুনার সামনে থেকে।